অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী এবং এই যে রেজিউমে এই ঘটনাটা ঘটেছে তখনকার রানিং এমপি ছিলেন। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল 4 মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল 7 বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। তার অভিযোগে দেখা গিয়েছে যে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো, উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায় এবং সে আদালত থেকে জামিন নিয়ে এসে নিজে এবং তার সাথে আরও বেশ কিছু গুম ভিকটিম যারা এই সকল আসামির দ্বারা গুম হয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন। আমরা কেন আজকে এই অভিযোগটা আনলাম তার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ অ্যাবডাকশন, কনফাইনমেন্ট এবং টর্চার এই 3টি অপরাধকে এক জায়গায় করলে গুমের সংজ্ঞাটা পাওয়া যেত। কিন্তু এই রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে, আইনের ভাষায় যাকে বলে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এই অভিযোগটিকে এই আইনে সন্নিবেশিত করার কারণেই আমরা এখন এই অভিযোগটা আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনালে তদন্ত করছেন এবং ট্রাইব্যুনালে এই মামলাগুলো আমরা পরিচালনা করব। অ্যাডভোকেট কামরুলের বিরুদ্ধে কি অভিযোগটা কি হলো? তাদের বিরুদ্ধে আদেশ হয়েছে পরবর্তী তারিখে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালে জানানোর কথা বলা হয়েছে এবং ওই তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং আজকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। একটু গুছিয়ে বলেন। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এটা কি গুমের ঘটনার প্রথম দুজনকে আনা হলো না? গুমের ঘটনায় এটাই প্রথম দুজনকে আনা হলো। আজকে কোর্টে আজকে কামরুলেরটা পাই না, কিন্তু মধ্যে একজন বলছিল যে তাকে ডিবিও হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনারা তখন কি বলছেন? এটি উনি একটি ভুল তথ্য দিয়েছেন। একজন আসামি কোর্টে দাঁড়িয়ে আদালতের পারমিশন নিয়ে একটি কথা বলেছেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ফুললি আজকে এখানে উপস্থিত আছেন এক্সেপ্ট আওয়ার লার্নেড চিফ প্রসিকিউটর। আমরা কেউই ওনাকে চিনি না এবং উনি কেউই আমাদেরকে দেখেন ইতিপূর্বে এবং আমরা কেউ তাকে জিজ্ঞাসাবাদ করিনি। এটা অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটা কি? অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী এবং এই যে রেজিউমে এই ঘটনাটা ঘটেছে তখনকার রানিং এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায়, তিনি যে এলাকার এমপি সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ, আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে। এই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। শনির আকরার জুবায়ের ওমর খান ওইটার একটা মামলা, সেই মামলাতে তারা গ্রেফতার হয়েছিল। ওই ঘটনায় কি আপনাদের এখানে কোনো মামলা হয়েছে? মানে এরা যে 13 নভেম্বর দুইজন গ্রেফতার হয়েছে, আলিপুদ্দিন আর মহিউদ্দিন, তারা হচ্ছে শনির আকরার জুবায়ের ওমর খানের মৃত্যুর মামলা। তো এই ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা তো আপনাদের এখানেই হচ্ছে, তো এখানে কি কোনো মামলা হয়েছে ওই ঘটনায়? ওগুলো থানায় হয়েছিল। এটা আমরা দেখে এখন ছবির জন্য আলেপুদ্দিনের বিষয়ে শুনানিতে বলা হচ্ছে এখন ছবির জন্য কিছু কথা বলেন। এই যে কোত্থেকে গ্রেফতার হয়েছিল, এটা হলো আলেপুদ্দিনের ব্যাপারে আমরা যে অভিযোগগুলো গ্রহণ করেছি তার মধ্যে গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপুদ্দিনকে আনা হয়েছে। মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে। গুমের আনুমানিক প্রায় মানে অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আগের মামলায় আজকে না, এটা আগের মামলা শুধু আজকে না, এই রেগুলার বেসিসে পুরানো যে মামলাগুলো আছে তাদের আসামিদেরকে হাজির করা হচ্ছে, রেগুলার ডেট পড়ছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে যেহেতু নতুন প্রসিকিউশন টিম, আমরা ওই মামলা সম্পর্কে অবগত নই, এই জন্য আমরা সময় চেয়েছি।